बहुत ही परिणामकारी हो। নিজ দেশের নাগরিক রোহিঙ্গা মুসলিমদের যেভাবে বাস্তুচ্যুত করে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছিল মিয়ানমার, এবার ভারত তাদের মুসলিম নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর অপচেষ্টা শুরু করেছে। আর এই তথ্য উঠে এসেছে খোদ ভারতীয় সংবাদ মাধ্যমে। সম্প্রতি আসামের এক নাগরিককে বাংলাদেশে পুশিনের ঘটনা সামনে আসার পর শুরু হয়েছে তোলপাড়। ৫১ বছর বয়সী খায়রুল ইসলাম নামের সেই ব্যক্তিকে বাড়ি থেকে উঠিয়ে এনে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৫১ বছর বয়সী খায়রুল ইসলাম আসামের মরিগাঁও জেলার বাসিন্দা। পেশায় তিনি ছিলেন স্কুল শিক্ষক। খায়রুল ইসলামের পরিবার বলছে, বাংলাদেশে এক সাংবাদিকের ধারণ করা ভিডিও থেকে মঙ্গলবার তারা তার পুশিনের ব্যাপারে জানতে পারেন। বড়াইবাড়ি সীমান্তের কাছে কুড়িগ্রামে খায়রুল ইসলামকে শনাক্ত করা হয়। ২০১৬ সালে খায়রুল ইসলামের নাগরিকত্ব নিয়ে করা মামলায় তাকে বিদেশি বলে রায় দেয় আদালত। তবে সুপ্রিম কোর্টে এখনও আপিল চলছে। নাগরিকত্ব সাব্যস্ত হওয়ার আগেই জোরপূর্বক বাংলাদেশে পুশিনের এই ঘটনায় এখন তোলপাড় চলছে। সীমান্তে লাগাতার পুশিন চালাচ্ছে ভারত। রাতের আঁধারে দুর্গম এলাকা দিয়ে ঠেলে দেয়া হচ্ছে বহু মানুষকে। তবে এবার ভারতের পুশিন নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মুসলিম ভারতীয়দেরও বাংলাদেশি বলে ঠেলে দেয়া হচ্ছে সীমান্তে। তবে এই ঘটনায় চুপ করে আছে বিএসএফ ও আসামের রাজ্য পুলিশ প্রশাসনও। উল্টো বাংলাদেশিদের প্রবেশ চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করে বার্তা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি। তবে খায়রুল ইসলাম একা নন। মুসলিম বহু বাসিন্দাকে অমানবিকভাবে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। আসামের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বলছে, বাড়ি বাড়ি থেকে মানুষকে তুলে এনে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই ঘটনাকে ভীতিকর রাজনীতি বলেও মন্তব্য করেছে দলটি। ভারতের পুশিনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। বাংলাদেশি নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় ভারত থেকে ফিরিয়ে আনার বার্তা দেয়া হয় দিল্লিকে। পুশিনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করছে সেনাবাহিনীও। তবে সেসব উপেক্ষা করেই ভারত অবৈধ ও অমানবিকভাবে পুশিন চালিয়ে যাচ্ছে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির সরকার ভারতের মুসলিমদের প্রায়শই বাংলাদেশি বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। এমনকি নির্বাচনী প্রচারণায় মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রকাশ্য ঘোষণা দেন নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো শীর্ষ নেতারাও। এবার যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে পুশিনের ঘটনা ঘটলেও তাতে যে দেশটির কেন্দ্র সরকারেরই নির্দেশ রয়েছে সেটা স্পষ্ট। মার্জিয়া উপমা, ৭১।